কয়েকদিন ধরেই তোমাদেরকে ভিডিওটা দেবো করে আর দেওয়াই হচ্ছে না। চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো কদিন থেকে তো আমার কচুর শাক খেতে খুবই ইচ্ছা করছে। আর কচুর শাক কিন্তু আমাদের বাড়ির পেছনেই আছে, কিন্তু আমি না ওই কাটতেও পারবো না, আর এমনি নিয়ে আসতেও পারবো না, কাটতেও পারবো না, এতটাই আমার হাত চুলকাচ্ছে। এগুলো আমার বরই পারে। আর আমার শাশুড়ি মা তো ছিল না, ওই বাড়িতে ছিল। তো আমার বরকেই বললাম চলো প্রচণ্ড কচুর শাক খেতে ইচ্ছা করছে। তো ওই কিন্তু কাটতে লাগলো। যেহেতু ও বাড়িতে থাকে বলে, যখন থাকে তখনই কিন্তু আমি এগুলো বায়না করি। আর আমি কিন্তু আগে এগুলো খেতাম না, কিন্তু এখন সত্যি খুব ভালো লাগে, বিশেষ করে মাছের মাথা দিয়ে। কিন্তু সেদিন যেহেতু শুক্রবার ছিল, নিরামিষ, তাই ভাবলাম শুধুই করবো ছোলা দিয়ে। সেই জন্যই বরকে আনতে বললাম, আমার বর নিয়ে চলে এলো। আর আমার বরের তো খুবই পছন্দ। আমার বর, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা সবারই কিন্তু কচুর শাক খেতে খুব ভালো লাগে। আর আমি কিন্তু আগে এতটাও খেতাম না, কিন্তু এখন আমার সত্যি ফেভারিট হয়ে গিয়েছে, খুবই ভালো লাগে। বিশেষ করে আমি কিন্তু টক বা আমড়া কোনো কিছুই দিই না, আমি কিন্তু এমনি মশলা দিয়ে নিরামিষভাবেই রান্না করেছি। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তারপর এইদিকে আমার বর কচুর শাক কাটছে। আর এইদিকে কিন্তু আমি চলে এলাম আমার বাগানে। আর দেখো ঘাসগুলো কিন্তু আবার বেরিয়ে গেছে। সেই যে তোমাদের গাছগুলো দেখেছিলাম ছোট, সেই গাছগুলো দেখো বড় হয়ে গিয়েছে। ভেন্ডি গাছ, বেগুন গাছ, শসা গাছ। আর এইদিকে লঙ্কা গাছ থেকে আমি লঙ্কা তুলে নিলাম, যেহেতু বাড়িতে লঙ্কা ছিল না সেরকম। তো ভাবলাম গাছে তো আছে, আর গাছের লঙ্কা সেরকম তোলাও হয় না। তো দেখো আমি অনেক কয়টাই কিন্তু গাছের লঙ্কা তুলে নিয়েছি। আর বাড়ি থেকে কিছু সবজি তোলা বা কোনো কিছু বাড়ির যদি সেটা হয় তো কেমন লাগে বলো তো? সত্যি আমার তো খুবই ভালো লাগে বাড়ির গাছে যদি কিছু তুলতে হয়। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দেখো শাকটা কিন্তু জলে ভাপিয়ে নিলাম, নিয়ে জলটা ফেলে দিলাম। আর এদিকে কিন্তু আমি তেল গরম করে দিয়েছি। আর এত পরিমাণ সেদিন গরম ছিল কি বলবো। তো এইদিকে আমি তেল গরম করে নিয়েছি। আর এদিকে চলো তো আমি কি করে রাঁধছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তেলের ওপর মশলা দিয়ে দিলাম, তারপর যেমন ছোলাটা ছিল সেটাও দিয়ে দিলাম, তারপর একটু কষে নিলাম লাল করে। আর আমার মতো কে কে রান্না করো অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু কচুর শাক এভাবে রান্না করি, খেতেও কিন্তু খুব সুন্দর হয়, আর গলাও কিন্তু ধরে না। অনেকেই বলে যে না গলা চুলকায় বা কিছু, এরকম করে রান্না করলে অনেকেই কিন্তু টক ব্যবহার করে, কিন্তু আমি কিন্তু কোনো টক ব্যবহার করি না। আমি কিন্তু এভাবেই মশলা দিয়ে রান্না করি। মশলাটা প্রথমে লাল করে নিয়ে ভেজে নিলাম, তারপর শাকটা দিয়ে দিলাম। আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর কি বলবো, খেতেও এত সুন্দর হয়েছে। তোমাদেরকে এখন কথা বলছি মনে হচ্ছে আবার নিয়ে আসি, কিন্তু এই যে আমি একা থাকলে এসব করতে পারবো না। যদি আমার বর বাড়িতে থাকে তো তবেই কিন্তু ওকে বলি তুমি নিয়ে এনে দাও, আমি কিন্তু রান্না করে দেবো, তুমি কিন্তু সমস্ত রকম করে দাও। আমার কাটতেও আমি পারবো না, আমি প্রচণ্ড হাতে চুলকায়, ওই জন্য আমি কিন্তু কাটতেও পারি না। আর আমার বাড়ির পেছনে কিন্তু অনেক কচুর শাক। তো দেখো কি বলবো, তোমাদের সাথে বকতে বকতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানিও। আর গরম গরম ভাতের সাথে তো কি বলবো, দারুণ লাগছে।